সুখ এবং দুঃখ এই দুটো মিলেই মানুষের জীবন। নশ্বর এই পৃথিবীতে আমরা কেউ দুঃখী হতে চাই না। আমরা সবাই দুঃখকে ভয় পাই এবং দুঃখকে কেউ লালন করতেও চায় না। আর কেউ দুঃখ দেখলে আমরা উসান বোল্টের মতো পালিয়ে বেড়াই। আমরা সব সময় সুখের নেশায় মত্ত থাকি। কোথায় গেলে সুখ পাওয়া যাবে, কার কাছে গেলে সুখী হওয়া যাবে, আমরা জাস্ট আমাদের মেন্টালিটিতে এটা সেট আপ দিয়ে রাখছি। আমাদের আজকের আলোচিত টপিক এলা উইলার উইলকক্সের সেই বিখ্যাত কবিতা সলচুর। কবি এলা উইলার উইলকক্স এই কবিতায় খুব সুন্দরভাবে দুনিয়ার মানুষের স্বার্থপরতা এবং কঠিন বাস্তবতা সম্পর্কে সুন্দরভাবে এই কবিতায় ফুটে তুলছেন। আমাদের লাইফে দুটা পার্ট আছে, একটা সাকসেস পার্ট আর একটা ফেলিয়ার পার্ট। আমাদের লাইফে আমরা মাঝে মধ্যে সাকসেস হই, আমাদের লাইফে আবার মাঝে মধ্যে ব্যর্থ হই। মানে আমাদের সার্থকতা এবং ব্যর্থতা এই দুটো মিলিয়ে কিন্তু হিউম্যান লাইফ। ওকে, এখন এই কবিতায় কবি এইভাবে শুরু করছেন। এই কবিতা মূলত আমি বলি, এই কবিতা তিনটা স্ট্যান্জা বিভক্ত। আমি এখানে প্রথম স্ট্যান্জা ডিসক্রাইব করব, তারপরে সেকেন্ড এবং থার্ড তিনটা স্ট্যান্জা ডিসক্রাইব করব। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে পুরো কবিতার প্রথম লাইন থেকে শুরু করে একদম শেষ লাইন পর্যন্ত একটাই কথা, সেটা হলো যে সুখ সবার, দুঃখ শুধু তোমার। সুখ সবাই ভাগাভাগি করে নেবে, কিন্তু দুঃখ শুধু তোমাকে একাই ভোগ করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা ট্যানজায় শুধুমাত্র সুখ এবং দুঃখ, এবং সুখ এবং দুঃখের মধ্যে মানুষ তোমার সাথে কেমন বিহেভিয়ার করে, কেমন আচরণ করে, সে কথাটা খুব সুন্দরভাবে এলা উইলার উইলকক্স এই কবিতায় বিশ্লেষণ করছে। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট স্ট্যানজা। ফার্স্ট স্ট্যানজাতে লেখা আছে, লাভ and world laughs with you, keep weep and you will weep alone. হাসো, হাসো, পৃথিবী তোমার সাথে হাসবে। কান্না করো, তুমি শুধু নিজেই কান্না করবা, কেউ তোমার সাথে কান্না করবে না। এখানে ওয়ার্ল্ডটাকে বোঝাচ্ছে পৃথিবীর মানুষ। ওয়ার্ল্ডটাকে বোঝাচ্ছে কি? পৃথিবীর মানুষ। ধরো তুমি লাইফে তুমি সাকসেসফুল, লাইফে তুমি সেটেলড, অথবা তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, গোল্ডেন এ প্লাস পাইছো, তখন দেখবা যে প্রত্যেকটা মানুষ তোমাকে বাহাবা দিবে। কি বড় রেজাল্ট করছো, কি ভালো রেজাল্ট করছো, মানে তোমার শুভাকাঙ্ক্ষীর কিন্তু অভাব হবে না। ধরো তুমি এসএসসি পরীক্ষা খুব একটা ভালো করতে পারো নাই, হয়তো কিছু মার্কসের জন্য তোমার এ প্লাসটা আসে নাই, অথবা পয়েন্টের জন্য এ প্লাসটা আসে নাই, তখন কিন্তু কেউ তোমাকে বিন্দু মাত্র সান্ত্বনা দিবে না। কেন সান্ত্বনা দিবে না? দুনিয়ার এটাই কঠিন বাস্তবতা যে যে সার্থক হয়েছে, যে সাকসেসফুল, মানুষ তাকেই অ্যাপ্রিসিয়েট করে। আর তুমি যদি সাকসেসফুল না হও, তোমাকে দুনিয়ার কেউ বিন্দু মাত্র তোমাকে সান্ত্বনা সেটাও তোমাকে দিবে না। এটাই বাস্তবতা। দ্বিতীয় সেন্টেন্সে আসি, ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্ট বাট হ্যাজ ট্রাবল অফ ইটস ওন। আগের মতোই আর্থ বলতে ওই পৃথিবীর মানুষগুলাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখো, যখন তুমি দুনিয়ার মানুষকে তোমার নিজের কষ্টের কথা, দুঃখের কথা বলতে যাবা, তখন তোমার দুঃখ এবং কষ্ট কোনোটাই কমবে না। মানে একটা কথা আছে যে কষ্টের কথা কাউকে বললে কষ্ট তো কমেই না, উল্টা আরো টেনশন বাড়ে। বিষয়টা ওইরকমই। এরকম হলো যে তুমি কাউকে তোমার কষ্টের কথা বলতে যাচ্ছ, যে আমি এই কষ্টে আছি, সেই কষ্টে আছি, অনেক 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 কষ্টে আছি। তোমার কি মনে হয় যে তোমার কষ্ট সে শুনবে? জীবনে শুনবে না। তোমার কষ্টের কথা না শুনে তোমাকে সে আরো ওর ব্যক্তিগত 5টা কষ্টের কথা তোমাকে শুনিয়ে দেবে। কিন্তু ওই সময়টা কিন্তু ছিল যে তুমি তোমার কষ্টের কথা বলবা, ও তোমাকে মিনিমাম সান্ত্বনাটুকু দিবে না, তোমাকে মিনিমাম সান্ত্বনাটুকু দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো, দুনিয়ার মানুষের তোমার এই ব্যর্থতার কথা, অকৃতকার্যতার কথা, এগুলো কথা শোনার কোনো টাইমই নেই। আর দুনিয়াটা এরকমই, আর এটাই রিয়ালিটি। এখন আরেকটা লাইনে আমরা দেখি, সিং অ্যান্ড দ্য হিল উইল অ্যান্সার, শাই অ্যান্ড ইটস লস্ট ইন দ্য ইয়ার। সুন্দরভাবে লেখা আছে, গান করো, গান করো, মানে পাহাড় পর্বত তোমার গানের অ্যান্সার করবে, তোমার সাথে গান করবে। আর শাই মানে হতাশ হওয়া, দীর্ঘশ্বাস ফেলা। তুমি যখন দীর্ঘশ্বাস ফেলবা, তখন এটা বাতাসে হারিয়ে যাবে। আমি একটু এটা ব্যাখ্যা করি এরকম যে তুমি যখন লাইফে কোনো কিছুতে সাকসেস হবা, তখন দেখবা যে সবাই এটা নিয়ে গুণগান করতেছে, সবাই এটাকে একটা গীত বানায় ফেলছে, একটা গান বানায় ফেলছে। কিন্তু তুমি যদি তোমার পার্সোনাল লাইফে তোমার ফ্রেন্ডকে বলো, অথবা অন্য কোনো মানুষকে যদি তোমার পার্সোনাল লাইফে সাফারিং অ্যান্ড সরোস, কষ্ট এবং দুঃখ যদি অন্য কোনো মানুষকে বলতে যাও, সে উল্টা তোমাকে আরো 5টা দুঃখের কথা, কষ্ট করে তোমাকে শোনা দিবে। সান্ত্বনা তুমি বিন্দু মাত্র পাবা না। এটাই বাস্তবতা। আর একটা আছে, দেখো,
The echoes bound to a joyful sound, but shrink from voicing care. The echoes bound to the joyful sound. মানে সুখ ঘুরে ঘুরে ফিরে আসে, সুখ ঘুরে ঘুরে ফিরে আসে, কিন্তু দুঃখটা অনেক ভয় পায়। সবসময় মানুষ মানুষ দুঃখী মানুষকে ভয় পায় এবং দুঃখী মানুষকে নিয়ে অনেক টেনশনও থাকে। আমরা এখন সেকেন্ড স্ট্যান্জাটা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করব। সেকেন্ড স্ট্যান্জাতে কি লেখা আছে? ওকে, লুক এট দ্যাট। সেকেন্ড স্ট্যান্জাতে আছে, রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ, গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো। রিজয়েস, আনন্দ করো, মজা করো, মানুষ তোমাকে খুঁজবে। আনন্দ করো, মজা করো, মানুষ তোমাকে খুঁজবে। তোমার কাছে অনেক টাকা আছে, তুমি চাইলে পিকনিক করতে পারো, সব খরচা তোমার, মানুষ তোমাকে খুঁজবে। টাকা তোমার, সবাই খাবে, টাকা তোমার, সবাই খাবে, সবাই মজা নিবে, মানুষ তো তোমাকে খুঁজবেই। বাট এখানে লেখা আছে গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো। কিন্তু যখন তুমি কষ্টে পড়বা তখন তারা কিন্তু চলে যাবে। কেন চলে যাবে? ধরো তোমার বাবা মা মারা গেছে, অথবা তুমি মানে ফিজিক্যাল সিক, অথবা বাইক অ্যাক্সিডেন্ট করছো, অথবা অন্য কোনো দুর্ঘটনায় পতিত হইছো। কেউ কিন্তু তোমাকে বিন্দু মাত্র দেখতে আসবে না তোমার বাসায় বিন্দু মাত্র তোমাকে দেখতে আসবে না যে ফ্রেন্ড অথবা অমক কি তমক অ্যাক্সিডেন্ট করছে অথবা কষ্টে আছে, বাসাকে দেখে আসি, একটু খোঁজখবর নিয়ে আসি, মিনিমাম একটু সান্ত্বনাটা দিয়ে আসি। না, এটা হবে না। ইটস রিয়ালিটি, আর এটাই দুনিয়ার নিয়মটা এরকম, অদ্ভুত একটা নিয়ম। ওকে, পরের লাইনে লেখা আছে, দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার বাট দে ডোন্ট নিড ইউর ও মানে হলো কষ্ট। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমাকে চায় না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তোমার সুখকে চায়। তারা তোমার সুখকে এনজয় করবে, এটা করবে। কিন্তু তোমার দুনিয়ার প্রত্যেকটা মানুষ, তুমি কত সাফারিংস এর মধ্যে আসছো, কত সরস এর মধ্যে আসছো, কত পেইনের মধ্যে আসছো, কত চিপার মধ্যে আসছো, কত ঝামেলার মধ্যে আসছো, কত অভাবের মধ্যে আসছো, কত ঋণের মধ্যে আসছো, এগুলো নিয়ে কারো হেডেক নাই। জাস্ট তোমার সুখটা দরকার তাদের। আবার কতটুকু সুখ দরকার? সম্পূর্ণ তোমার যতটুকু সুখ আছে, প্রত্যেকটা সুখ ছিনতাইকারীর মতো তারা ছিনতাই করে নেবে, ঠিক আছে? কিন্তু তোমার দুঃখের ভাগ এক ফোঁটাও নেবে না। এটা দুনিয়ার কঠিন বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের লাইফ চলে যাবে। ইভেন আমার এক্সপিরিয়েন্স আছে, একসময় তোমার এক্সপিরিয়েন্স হবে। অলরেডি তোমরা ক্লাস 9-10-এ পড়ো, ছোট বাচ্চা, হয়তো বা একটু একটু করে এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু আমার এই বয়সে আসলে অথবা আমার চেয়ে বয়স বাড়লে দেখবা যে এক্সপিরিয়েন্সটা এত বেশি বার হয়ে গেছে যে তখন আর বাঁচতে ইচ্ছে করবে না, যে দুনিয়াটা এত খারাপ। ওকে, তারপর লাইন আছে যে বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি, বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল। বলতেছে যে হাসি খুশি থাকো, মজায় থাকো, মাস্তিতে থাকো, তোমার বন্ধু বান্ধব অনেক। একটা জিনিস মনে রাখবা যে ভাত ছিটালে যেরকম কাকের অভাব হয় না, টাকা ছিটাইলে অথবা তোমার সুখ থাকলেও কিন্তু তোমার আশেপাশে কিন্তু মানে বন্ধুর অভাব হবে না, ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল। একবার দুঃখ পেয়ে দেখো, একবার দুঃখী হয়ে দেখো, একবার অভাবে পড়ে দেখো, একবার একটা ঝামেলায় পড়ে দেখো। তোমরা তো স্টুডেন্ট, তোমরা ছোট বাচ্চা, তোমাদের লাইফে হয়তো সাফারিংস এবং পেইনটা খুব একটা নাই, কিন্তু তারপরে তুমি দেখো যে তোমাদের লাইফে যদি কোনো সাফারিংস এবং পেইন যদি থাকে, তুমি দেখবা যদি শুধুমাত্র ফ্যামিলির মানুষ ব্যতীত, বাবা মা ব্যতীত খুব একটা মানুষ, তোমার ক্লোজ ফ্রেন্ড বলো আর অন্য কাউকে বলো, কেউ তোমাকে সাপোর্ট দিবে না। ওই টাইমে তোমার কষ্টের সময় তুমি কাউকে খুঁজে পাবো না। তোমার কষ্টগুলোকে তোমাকে একাই ভোগ করতে হবে। এই কষ্টের দায়ভার কেউ নিবে না, কিন্তু তোমার সুখটাকে সবাই ইঞ্চি ইঞ্চি করে ভোগ করবে। ওকে, তারপরে লাইন আছে, দে আর নান টু ডিক্লাইন মানে অস্বীকার করা। There are none to decline your nectar wine, but alone you must drink your life's gall. Okay, বলতেছে পৃথিবীতে এরকম কেউই নাই যে তোমার নেকটার ওয়াইন, অমৃত, সেটাকে ডিক্লাইন করবে। তুমি ভালো আছো, তুমি ভালো খাচ্ছ, ভালো পড়তেছো, তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার সামনে পিছনে সবসময় মানুষ ভিন 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 করবে, কারণ তোমার কাছে নেকটার ওয়াইন আছে, যেটা মানুষ চায়, অলমোস্ট সবাই চায়। কিন্তু লাস্টে একটা কথা আছে, বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক ইউর লাইফ গলস বলতে বোঝায় হলো দ্য বিটারনেস অফ লাইফ। মানে লাইফের হলো বিটারনেসটা কেমন? দ্য সাফারিংস, সরোস, পেইন, প্রত্যেকটা জিনিস মিলে হলো বিটারনেস, ঠিক আছে? জীবনের তিক্ততা কি? তোমার বাবা মা কষ্টে আছে, তোমার ফ্যামিলিতে তুমি খুব অভাবে আছো, তোমার পড়াশোনার তো খরচ তুমি চালাতে পারতেছো না, টিউশন ফি দিতে পারতেছো না, স্কুলের বেতন বাকি আছে, এগুলো একটা সাফারিং, একটা সরোস। তুমি শারীরিকভাবে তুমি অনেক সিক হয়ে গেছো, অনেক উইক হয়ে গেছো, তো এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই।
এগুলো নিয়ে বিন্দুমাত্র কারো মাথা ব্যথা নাই। তুমি অসুস্থ হলে তোমাকে ঘরের মধ্যে খুব সুন্দর করে একা একাই দিন গুনতে হবে তুমি কখন সুস্থ হবা। কোনো বন্ধু বান্ধব, আশেপাশে কোনো লোকজন তোমাকে দেখতে আসবে না। আর তুমি অন্য কোনো ভাবে অভাব অনটন কষ্টে পড়লেও কেউ তোমাকে বিন্দু মাত্র খোঁজ নিবে না যে তুমি কেমন আছো, তোমার দিনকাল কেমন চলতেছে। দুনিয়ার মানুষগুলো এরকম, সবাই সুখ পেতে চায়, কেউ দুঃখ পেতে চায় না। এখন আমরা ডেসক্রাইব করব থার্ড স্ট্যাঞ্জা। থার্ড স্ট্যাঞ্জাতে কবি কি বলেছেন সেটাই আমরা মানে জানবো আজকে। ওকে, feast and your halls are crowded first, then the world goes by. Okay, look at that. feast মানে হলো খাবার দেওয়া, আর ফার্স্ট মানে হলো উপবাস করা। ওকে, প্রথম লাইনটা একটু বিশ্লেষণ করি। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। যখন তুমি খাবার দিবা, খাবার বিলাবা, তখন দেখবা লোকের অভাব নেই। তোমাদের এটা মানে বাস্তব লাইফেও কিন্তু অভিজ্ঞতা আছে। যখন ওই যে মানুষ মারা যায় না, মানুষ মারা গেলে 40 দিনের পরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তুমি দেখবা যে 200 মানুষের অনুষ্ঠানের আয়োজন করলে ওই 200 মানুষ কিন্তু হয় না, হয় কিন্তু 800 মানুষ, 1000 মানুষ হয়ে যায়। কারণ কি, যখন মানুষ মানে খাবার বিলায়, যখন মানুষ খাবারের ব্যবস্থা করে, যখন মানুষ খাবার দেয়, তখন মানুষের কিন্তু অভাব হয় না। যে একটা কথা আছে না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না, ওরকম। আবার তুমি দেখবা যে যে কোনো বিদায় অনুষ্ঠানে দেখবা, তোমরা তো ক্লাস 9-10-এ পড়ো, দেখবা যে বিদায় অনুষ্ঠানে মানে যতগুলো স্টুডেন্ট আছে তোমরা তার চেয়ে কিন্তু বেশি বেশি কিন্তু বিদায় অনুষ্ঠানে গিয়ে জিলাপি বলো মানে মিষ্টি বলো এগুলো কিন্তু দিতে হয়, কারণ আশেপাশে অনেক কিছু লোক থাকে। কেন ওই সময়টা সবাই আসে? কারণ ওই সময়টাতে মানুষ জানে যে এই সময়টাতে সবাই কিছু না কিছু দিবে। ওকে, আর এখানে লেখা আছে ফার্স্ট। ফার্স্ট মানে উপবাস করা, না খেয়ে থাকা। দেন দ্য ওয়ার্ল্ড গোজ বাই। তুমি একবেলা না খেয়ে থাকো, তুমি একবেলা না খেয়ে থাকো, বাসায় না খেয়ে থাকো, দেখবা যে তোমার বন্ধু বান্ধব আছো, বন্ধু বান্ধব বলো অথবা পাড়া প্রতিবেশী বলো, দুনিয়ার কোনো মানুষই তোমাকে খোঁজ খবর নিবে না যে মানে সকালে খাইছো কিনা, দুপুরে খাইছো কিনা, বিকেলে খাইছো কিনা। ইভেন তুমি যদি একটা না 3 দিনও যদি না খেয়ে থাকো, একটা না যদি 7 দিন না খেয়ে থাকো, অথবা না খেয়ে যদি মরেও যাও, মরার পরে সবাই জানবে যে ওই ছেলেটা অথবা মেয়েটা না খেয়ে মারা গেছে। দুনিয়ার মানুষ এতটাই ক্রিটিক্যাল, দুনিয়ার মানুষ এতটাই ক্রুয়েল যে তোমার পিছে বিন্দুমাত্র সময় দেওয়াটা আর তোমার এই বিষয়টাকে তারা মাথায় নেবে না। এটা তাদের হেডেক না, তাদের হেডেক হলো যে তুমি সফল কিনা, তোমার মাধ্যমে কোনো কিছু পাওয়া যাবে কিনা, এর বাইরে কোনো কিছুই তাদের হেডেক না। ওকে, দেখো তারপরটা আছে যে সাকসিড অ্যান্ড গিভ, দেন ইট উইল হেল্প ইউ টু লিভ। তুমি সফল হও এবং মুক্ত হস্তে মানুষকে দান করো। ভাইয়া ভালো, কাকা ভালো, এত টাকা দিছে, গিফট করছে, হাবি দেবে, অনেক কিছু করছে, তোমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তুমি তোমার লাইফে যখন সেটেল হয়ে যাবা, যখন বড় একটা জব টপ করবা, পোলাপান তোমার কাছে আসবে, বল কিনতে আসবে অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য আসবে, টাকা দিবা 2000, 5000, 6000, 8000, 10,000 টাকা দিবা, সবাই তোমাকে বাহাবা দিবা, কত ভালো লোকটা, অনেক ভালো, কারণ তুমি দিচ্ছ, এই জন্য তুমি ভালো। ঠিক আছে। আর এখানে আরেকটা কথা উল্লেখ আছে যে বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। কিন্তু কোনো মানুষই, তুমি মারা যাচ্ছ, তোমাকে কেউ দেখতেও আসবে না, তোমাকে মানে দেখতেও আসবে না যে তুমি মারা যাচ্ছ, আর তুমি কত কষ্টে মারা যাচ্ছ এরা কিন্তু তোমাকে মানে কেউ মানে বুঝতেও দিবে না তুমি যে মারা যাচ্ছ। আর অনেক দূরে থাকবে সবাই, কারণ তুমি একাকেই মারা যাবা, কেউ তোমাকে দেখতে আসবে না, এটাই হার্ড রিয়েলিটি। ওকে, তারপরটা হলো there is no room in the halls of pleasure for a large and lordly train. মানে মানুষের জীবনে আনন্দের পরিসীমাটা অনেক বিস্তৃত হয়, অনেক বড় হয়। এই আনন্দটা সবাই ভাগাভাগি করে নেয়। বাট দুই লাইনে আছে, লাস্ট 2 লাইনস আছে, বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট ফাইল অন থ্রু দ্য ন্যারো আইলস অফ পেন। ন্যারো আইলস বলতে, আইলস অফ পেন বলতে হলো সংকীর্ণ পথ। সংকীর্ণ পথ বুঝো, ধরো চাপা পথ, চাপা সংকীর্ণ পথে কিন্তু হাঁটা কঠিন। আমি তোমাকে বলি, তোমাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা, এই যে গ্রামে যে জমিগুলোর যে আইল আছে না, আইল বলে, আমরা তো আইলই বলি, তোমরা কি বলো আমি জানি না, আইল বলি। ওই পথে কিন্তু সবাই কিন্তু হাঁটতে পারে না, কারণ এইটুকু মানে চাপা পথ থাকে, ওই পথে কিন্তু হাঁটা কঠিন। এখন জীবনের সংকীর্ণ পথ বলতে জমির আইলকে বোঝাচ্ছে না, জীবনের সংকীর্ণ পথ বলতে বোঝাচ্ছে যে তোমার দুঃখে কষ্টে ভরা জীবন, এই জীবনটা তোমাকে একাই লিড করতে হবে, এই জীবনটা তোমাকে একাই পার দিতে হবে। এই জীবনে তুমি কাউকে পাবা না, কষ্টের সময় তোমাকে নিজেই কষ্ট পেতে হবে, আর যখন তুমি সুখে থাকবা তখন এই সুখটা সবাই ভাগাভাগি করে নেবে। এখন আমি তোমাকে বলবো যে একটা জিনিস মনে রাখবা, মাথায় রাখবা যে লাইফে কারোর উপর এতটা ডিপেন্ডেন্ট হয়েও না, কাউকে এতটা আশা ভরসার প্রতীক হিসেবে
মানে ভেবে লাভ নেই। লাইফে তুমি নিজে বড় হও, লাইফে নিজে বড় হও, লাইফে টাকা আর্ন করো, লাইফে অনেক মানে বড় শিক্ষিত হও, লাইফে অনেক বড় কিছু করো, যেন তুমি তোমার লাইফটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো যে লাইফে সাকসেস হও, লাইফে সাকসেস হও, তাহলে তোমার তাহলে তোমার পুরো লাইফে যদি তুমি সাকসেস হও, লাইফে যদি তুমি সেটেলড হও, লাইফে যদি তুমি ভালো কিছু করতে পারো, তাহলে তোমার পুরো জীবনটা অনেক সুন্দর। আর লাইফে যদি তোমার একবার তুমি যদি ব্যর্থ হও, অকৃতকার্য হও, তাহলে তোমার জীবনটা একদম জাহান্নামের চেয়ে কঠিন হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা লাইফে সাকসেস হবা, অবশ্যই সাকসেস হবা। আর অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখবা না। আর একটা জিনিস মাথায় রাখবা যে ইউর লাইফ ইজ ইয়োর্স, ইউর হ্যাপিনেস ইজ ইয়োর্স, ইউর পেইন ইজ ইয়োর্স। যদিও এখানে বলা আছে যে তোমার হ্যাপিনেস সবার, আর তোমার কষ্টটা শুধুমাত্রই তোমার, এটা মাথায় রাখবা। আর আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আজকে তো জাস্ট মানে কবিতাটা পড়লাম এবং কবিতাটা বিশ্লেষণ এবং কবিতার জাস্ট মিনিংটা করলাম। এই কবিতা থেকে এই কবিতা থেকে কোথা থেকে কোশ্চেন হবে, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আমি নেক্সট ভিডিওতে আপলোড দিব। শুধুমাত্র এই একটা কবিতা না, ক্লাস 9-10-এ ইভেন এসএসসি সিলেবাসে যতগুলো কবিতা আছে, 7টা কবিতা আছে এবং অনেক স্টোরি আছে। কবিতা কবিতা স্টোরি বলো, সিন আনসিন প্যাজ বলো, প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন বলো, সবকিছু আমি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। তোমরা প্রতিদিন মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।